আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের মাঝে। তা আজকে যে ডিজাইনের দেখাবো, এমব্রয়ডারি ওয়েলকাম 9-এর লেটারিং, কিভাবে লেটারিং লিখবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে এবং কি দেখাবো। তো যদি কারো যদি ওয়েলকাম 9 যদি এরকম ইন্টারফেস থাকে, তাহলে অবশ্যই এই জায়গায় এনে ক্লিক করবেন, নিউ, অথবা Ctrl+N দিলেন, চ্যানেল আসবো, নিউ নিউ টেমপ্লেট। ওকে, এই যে ইন্টারফেসটা চলে আসছে ডিজাইন করার জন্য। তো আজকে লেটারিং এমব্রয়ডারি বিষয়ে সমস্ত টুলসের উপরে ভিডিও একটা একটা করে, বা একটা একটা ভিডিওতে দুটো করে দেখানো হবে। আগে কয়েকটা ভিডিও আমার এই চ্যানেলে গেছে, তো যারা আগে ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই আগে ভিডিওগুলো দেখবেন। এখন এমন যারা নতুন আসছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করার পরে যাতে আপনি দেখতে পারেন। তো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভিডিওটা দেখুন, অবশ্যই ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন। তো আজকে লেটারিং কিভাবে লিখবেন, লেটারিং লেখাগুলা, যে লেটারিংগুলো আপনার ইনপুট এ দিয়ে ডিজাইন করা সম্ভব ওগুলো করবেন, যেগুলো সম্ভব না ওটা আপনার লেটারিং মাধ্যমে লিখবেন। তা আমি যদি লিখি, তাহলে আমি মনে করেন আমি আমার চ্যানেলের নামটাই লিখছি, গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন, ধরেন আমার চ্যানেলের নামটাই আমি লিখলাম। এখন এই যে কিন্তু আপনার স্টিচ হয় নাই, তো স্টিচ কিভাবে রাখবেন? তো এটা সিলেক্ট করার পরে সম্পূর্ণ এটাই এমনি সিলেক্ট করার পর এই জন্য লেখা আছে জেনারেট স্টিচ। শর্টকাটে যদি দিতে চান, Ctrl+G, স্টিচটি জেনারেট হয়ে গেছে। আর যদি আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার জন্য অবশ্যই Ctrl+Z। আমি যদি ব্যাকে যাই, তাহলে যদি শর্টকাটে না দেন তাহলে স্টিচ ক্লিক করবেন, জেনারেট স্টিচ। এখন আমি চাচ্ছি যে ডিজাইনারকে ছোট করি, অবশ্যই শিফট চেপে ধরে ছোট করতে হইব ডিজাইনটা। আমার দেখানো একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার অনেকেই অনেকেই কমেন্ট করে, ভাই লেটারিং লেখাগুলো কিভাবে করব। তো এই জন্য একটা ভিডিও বানাইলাম। ডিজাইনটা আমার অনেক বড় আছে, অনেক বড় ডিজাইনটা, তো যার জন্য আমি একটু ছোট করব। আপনি ছোট করতে পারেন বড়। কয়েক ধরনের স্টেজ আছে, এটা যদি আমি শুধু এই কথা না, তাতামি দেওয়া যাবে। তা আমি যদি চাই যে এখন যদি আপনি যদি ফন্টটা ফন্ট যদি চেঞ্জ করতে চান, এনে ক্লিক করবেন, তারপরে প্রপার্টিতে যাবেন। এই জন্য অনেক ধরনের ফন্ট আছে। শর্টকাটে কন্ট্রোল থেকে করতে চাইলে এক এ প্রেস করবেন। তো এনে আমার অনেক ধরনের ফন্ট আছে, আপনি যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা সিলেক্ট করবেন। তা আমি এটাই রাখলাম। আবার এটি রাখলাম। আরেকটা কাজ আছে, ডিজাইনটা আমি ছোট করি আরেকটু। করতে চান এ পেস্ট করবেন, অথবা প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে দেখবেন যে বেস লাইন, ফ্রি লাইন। বেস লাইন হওয়ার জন্য কয়েকটা অপশন আছে, যেমন বেস লাইন, তারপরে ফ্লেক্স লাইন, RC/CU, যে সবগুলো একটা সবগুলো এক একটা ক্লিক করে আপনি দেখবেন যে কোনটা আপনাদের মতো মতো নেবেন। আমি যদি এটা দিয়ে যদি দিই, দেখবেন এটা বাঁকা গেল গা। এখন যদি আমি নিচের দিকে নেই, এখন যদি আবার যদি এই সাইডে নেই, তাহলে দেখবেন যে
এইটা নিতে হলে সি আর আপনাদের যেটা মন মতন ওটা আপনারা ক্লিক করে দেখবেন যে আসলে কোনটা আপনাদের ডিজাইনের সাথে মিলে যা। লেটারিং সম্পর্কে পুরোটা ভিডিও একটা দিলাম। এরপরে যদি কারো বুঝতে বাকি হয়, যে বুঝেন নাই, অবশ্যই কমেন্টে বলবেন যে আসলে ভাই এটা কিভাবে করলেন বা এটা কিভাবে করব। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং কি যদি মনে করি যে একটা ভিডিও দিলে ভালো হবে, একটা ভিডিও দিব। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর ডিজাইন দেখবেন, প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করা ডিজাইনগুলো আমাদের গ্রুপ আছে, গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইন, এই গ্রুপে সবাই জয়েন হবেন। এবং ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোড করার পরে আপনাদের কাছে যা। থ্যাংক ইউ সো মাচ।